আজকে তোমাদের সামনে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় 9 নম্বর স্কুল। একের এক দাগ। সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় ছিলেন। একের দুই। খোকন একদিন সত্যি সত্যি এঁকে ফেলল ইউক্যালিপটাস গাছ। পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। বিন্নিধানের মাঠে শোনা যায় গুলির আওয়াজ। কোনটি তদ্ভব শব্দ? কেষ্ট। যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হবার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপে বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। একটি সংকর শব্দের উদাহরণ হল পিতা ঠাকুর। কোনটি অর্ধ তৎসম শব্দ? মিত্তির। দুইয়ের এক দাগ। কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? উত্তরটি হবে ফিরোজ তুগলক। দুইয়ের দুই দাগ। রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি? কুমোরপাড়া। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়। ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। কার কেন মৃত্যু বন্ধ হয়ে গেল? গণেশের মৃত্যুঞ্জয় টনিক খাওয়ার জন্য। এগুলো সব নকল করা ছবি। কে কাকে কথা বলেছে? খোকনের বাবার বন্ধু খোকনকে বলেছিল। সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন? এখানে আছে সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তরটি আছে, দেখে নাও। তারপরে অথবা মক্ষিকা শব্দের অর্থ কী? মাছি। ছন্দে শুধু কান রাখো বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে উত্তরটি আছে, দেখে নাও। দুইয়ের সাত দাগ। পাখি সব ঘরের রব উদ্ধৃতাংশটি কার লেখা? কোন কবিতার অংশ? মদনমোহন তর্কালঙ্কারে লেখা প্রভাত বর্মণ কবিতার অংশ। আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন? এখানে আছে কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন। উত্তরটা আছে, দেখে না। পাঁচের এক দাগ। শূন্যস্থান পূরণ করো। মৎস্য, মৎস্য, মাছ। মুন্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও। খণ্ডিত শব্দ কাকে বলে? একটি ইতর শব্দের উদাহরণ দাও। উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খণ্ডিত শব্দ কাকে বলে উদাহরণ দেওয়া আছে, ইতর শব্দ কাকে বলে উদাহরণ আছে এবং মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দেওয়া আছে। তোমরা এখান থেকে 3টা প্রশ্ন উত্তর দেখে নাও।